মানুষকে আল্লাহ তাআলা সম্পদ দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। এগুলোর পরীক্ষা। আল্লাহ তাআলা বান্দাকে পরীক্ষা করেন। সে বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমা। আল্লাহ তাআলা বলতেছেন যে মানুষকে তার রব তাকে সম্পদ দিয়ে, অর্থ দিয়ে এবং মান সম্মান দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্য থেকে অনেক সম্পদ দিয়েছেন, মান সম্মান ইজ্জত দিয়েছেন। এগুলো হলো পরীক্ষা। এই সম্পদ, এই মান সম্মান, এগুলো হলো পরীক্ষা। আল্লাহ তো নিজে বলতেছেন, ইযা মাবতালাহু রাব্বুহু, তার রব তাকে পরীক্ষা করেন, ফাআকরামাহু, সম্মান দিয়ে, তো অর্থ করে দিয়ে, ফায়াকুলু রাব্বি আকরামান, এবং সে বলে, মানুষের কাছে সে বলে, আমার রব আমাকে সম্মান দিয়েছেন, অর্থ সম্পদ দিয়েছেন। এগুলো কি? ভালোবাসা দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে সম্পদ দিয়েছেন, মান সম্মান দিয়েছেন, এগুলো আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষকে সম্পদ, মান সম্মান দিয়েছি পরীক্ষা করার জন্য। যদি আল্লাহ তাআলা সম্পদ দিয়ে ভালোবাসতেন, তাহলে কারণকে কি ভালোবাসতেন? কারণকে আল্লাহ ভালোবাসেন না। তারপর অনেক কি, কারণকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন, ওই সম্পদের চাবি বহন করার জন্য 70টি উট লাগবে, তার চাবি বহন করার জন্য। সুবহানাল্লাহ, এত সম্পদ আল্লাহ তাকে দিয়েছিলেন। একটা উটের বহন কত ক্ষমতা? 27 টন, 25 টন মাল সে বহন করতে পারে একটা উট। তাহলে একটা উট, ওই কারণের চাবি বহন করার জন্য কয়টা উট? 70টি উট কি করতে? বহন করতে। আল্লাহ তাআলা কারণকে কিন্তু ভালোবাসেন নাই। ভালো যদি বাসতেন তাহলে কি তাকে ধ্বংস করে দিতেন? দিতেন না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আমি সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, আমি মানুষকে পরীক্ষা করার জন্য দিয়েছি। তার প্রমাণ হলো কি? কারণ। আচ্ছা বলেন তো, আমাদের মধ্যে যদি কারো সন্তান হয়, যদি বলে তোমার সন্তান কারণ রাখো, কেউ কারণ রাখবে? বলে কখনো কেউ রাখবে না। যদি বলা হয় তোমার সন্তানকে কারণ নাম রাখো, তোমাকে প্রত্যেক মাসে টাকা দাও 5,000 টাকা করে, কেউ রাখবে? কেউ রাখবে না। কারণ কারণ কি? আল্লাহ অভিশাপ করতেন না। কারণ প্রতিদিন সে 3 হাত করে আল্লাহর জন্য ডাকতে আসবে, নাউযুবিল্লাহ। কারণ ওই সম্পদের কারণে, আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা তাকে কি করতেন? এই জমিনে দাঁড়ায় দিতেন, তার সম্পদ সহ, তাকে সহ। কারণ কি? সে আল্লাহর গোলামী হুকুম মানে নাই। সেই বিষয়ে বলতেছিলাম যে কারণকে আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছিলেন, কিন্তু কারণকে আল্লাহ তাআলা কিন্তু ভালোবাসেন নাই। তাই যদি ভালোবাসতেন তাহলে কারণকে কিন্তু আল্লাহ তাআলা সম্পদ দিয়ে, তার একটা ভালোবাসা দিয়ে মানুষ সে যাবে এলান করতেন, কিন্তু আল্লাহ এটা করেন নাই। যখন কারণে সম্পদ হয়ে গেল, যাকাতের পরিমাণ সম্পদ হয়ে গেল, আল্লাহ তাআলা মুসা নবীকে বললেন, হে আমার পয়গম্বর মুসা, তুমি কারণের কাছে যাও, দিয়ে বলো যাকাত দাও, এই মালের যাকাত দাও। কিসে যাকাত দেওয়া স্বীকার করলো না, আমি যাকাত দিতে পারবো না। এই সম্পদ আমি কত কষ্ট করে উপার্জন করেছি, আমি পায়ে মাথায় ঢেলে উপার্জন করেছি, আমি সম্পদ কত কষ্ট করে বানাইছি, এই সম্পদ আমি দেবো না। এই সম্পদের মালিক আমি। যখন মুসা নবী আল্লাহর হুকুম পালন করার জন্য কারণের কাছে বারবার গেলেন, তখন কারণ ছলছুতুরি করা শুরু করলো। আল্লাহ নবী পয়গম্বর মুসা নবীকে অপদস্থ অপমান করার জন্য একটি মহিলা ভাড়া করলো, একটি খারাপ মহিলাকে ভাড়া করলো। তো মহিলাকে বললো, তুমি মুসাকে বলবে, মানুষের সামনে বলবে যে মুসা নবী আমার সাথে জিনা করছে। নাউযুবিল্লাহ, মুসা নবী আমার সাথে জিনা করছে। যখন তার এই ব্যবহার কাজকর্ম সীমা লঙ্ঘন হয়ে গেল, আল্লাহ তাআলা তাকে
জমিনের মধ্যে ডাবিয়ে দিলেন।